আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা জেনে রাখো অবশ্যই তোমাদেরকে একটা সময় অতিবাহিত হওয়ার পর আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আমাদেরকে আবার তার কাছেই ফিরে যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে দুনিয়াতে যদি কেউ কোথাও চলে যায়, কাউকে যদি সুযোগ দেওয়া হয়, কেউ যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ানোর সময় নাটাই থেকে সুতা ছাড়ে আর ঘুড়ি কি করে আস্তে আস্তে দূরে যায়, উপরে ওঠে। ওই ঘুড়ির মালিক জানে যে এই ঘুড়ি যতই উড়াই না কেন, যতই দূরে যাক না কেন, দিন শেষে আবার তার কাছে ফিরে আসতে হবে। ওই ঘুড়ির মতো কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ছেড়ে দিয়েছেন। এখন তোমার যেদিক খুশি তুমি সেদিকেই যেতে পারো, তোমার যেইভাবে চলতে মনে চায় তুমি সেইভাবেই চলতে পারো, কিন্তু জেনে রাখো বান্দা, একটা সময় পর তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। এরপর তুমি যেখানে গিয়েছিলে, যেইভাবে গিয়েছিলে, যা যা করেছিলে, প্রত্যেকটা জিনিসের হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলে, আমি জীবন এবং মৃত্যু দুইটাকেই সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু দুইটাকেই সৃষ্টি করলাম আমি যাতে বুঝতে পারি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের দিক থেকে সবচাইতে উত্তম। আমল তো সবাই করে, আমল মানে কি? কাজ। এই কাজের মধ্যে, আমলের মধ্যে কার আমলটা সবচাইতে সুন্দর, কার আমলটা সবচাইতে আমার কাছে পছন্দনীয় হয়, ওই পছন্দনীয় আমলের হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন, বান্দাকে যেভাবে চান, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া অনুযায়ী নিজের জীবনটাকে সাজাচ্ছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করতেছে কিনা, এই সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। এই দুনিয়ার মধ্যে আপনি যা কিছুই করেন না কেন, আপনাকে আটকানোর মতো কেউ নাই। কি বলেন, আছে নাকি? আপনি যদি আজকে সুদ খান, কারো বাপের ক্ষমতা আছে আপনাকে সুদ খাইতে বাধা দিবে? কি বলেন, আছে নাকি? কারো ক্ষমতা নাই, কারো পাওয়ার নাই আপনাকে সুদ খাওয়া থেকে আটকাবে। আপনি যদি আজকে মিথ্যা কথা বলেন, কারো ক্ষমতা আছে আপনাকে মিথ্যা কথা বলতে বাধা দিবে? কারো ক্ষমতা নাই, আপনার উপরে কারো কন্ট্রোল নাই। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে ছেড়ে দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, এখন আপনি হারাম কাজে লিপ্ত হবেন, সুদ খাবেন, মিথ্যা কথা বলবেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েই আপনার পরীক্ষা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে মানুষের হিসাব নিয়ে নিচ্ছেন। একজন মানুষ সৎ পথে উপার্জন করবে নাকি অসৎ পথে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের কাছ থেকে সেই ধাপে হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিচ্ছেন। একজন মানুষ বাবা হিসাবে তার সন্তানের উপরে কতটুকু দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছেন, বাবা হিসাবে ওই পিতা তার সন্তানের জন্য, মেয়ে হোক ছেলে হোক,
ওই সন্তানের উপরে যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো সে ঠিক মতো আদায় করেছে কিনা এটার মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নিচ্ছেন। বিগত কয়েক জুমা আগে আমরা আলোচনা করেছিলাম একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন পিতামাতার উপরে হক আছে কিনা, কি বলে? সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ায় আসার পরে পিতামাতার দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি করা? সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম রাখলেই হবে না। নান্টু বল্টু নাম একটা রাখলো, কিন্তু এই নামের কোনো সুন্দর কোনো অর্থ নাই। এই নাম যদি কোনো শিক্ষিত মানুষ শুনে, শোনার সাথে সাথে বলে কেমন একটা নাম রাখছে, দুনিয়াতে কি আর কোনো নাম ছিল না? এমনকি অনেক মাদ্রাসায় এরকম অনেক ছেলেপেলে পাওয়া যায় যাদের নাম পরিবর্তন করতে হবে। জন্ম হওয়ার পর কোনো আলেমের কাছে যায় নাই, কারো কাছে যায় নাই, নিজের পছন্দ মতো একটা নাম রাখছে। এরপরে কোরআনের হাফেজ বানাবে, মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার হুজুর বলতেছে কি নাম রাখছে? এই যে নাক বল্টু এই নাম রাখছে, এই নামের তো কোনো অর্থ নাই, এই নাম তো সুন্দর না, এই নাম তো চলবে না। এরপরে বলে কি করব হুজুর, রেখে তো ফেলেছি, এবার আপনি একটা সুন্দর নাম রেখে দেন। এরপরে মাদ্রাসার হুজুররা কি করে? সুন্দর একটা নাম রেখে দেয়। এরপরে নাম হয় দুইটা। নাম হয় কয়টা? যেহেতু সন্তান রাখার পর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নাম রেখেছে, এবার সেই অনুযায়ী তার জন্ম নিবন্ধন অন্যান্য কাগজপত্র সবকিছু ওই নাম লিখে ফেলে। এখন হুজুর একটা সুন্দর নাম দিছে, কিন্তু কাজ হয়েছে কি? ওই নামে হয়তো ডাকে, কিন্তু তার নাম, মূল নাম ওই কাগজপত্র অনুযায়ী তার সব জায়গায়, সার্টিফিকেটে সব জায়গায় ওই নামই থেকে যায়। এই সারা জীবনের ভোগান্তি ওই সন্তানটাকে পোহাতে হয়, বলেন ঠিক কিনা? কি বলেন? এরকম অনেক সন্তান আছে না? সারা জীবন পিতামাতার একটা ভুলের কারণে ওই সন্তানটাকে সারা জীবন এই ভোগান্তি পোহাতে হয়। এরকম অনেক সন্তান আছে, অনেক পাবেন আপনারা। এই জন্য পিতামাতার উপরে দায়িত্ব ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার সুন্দর একটা নাম রাখা। এরপরে যখন 7 দিন হয়ে যায়, 7 দিন পর তার আকিকা করা। আকিকা করা, ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করা। এখন অনেক মানুষ পাওয়া যাবে যাদের আকিকা করা হয় নাই, কি বলেন? আছে কিনা? তাহলে আপনার সন্তান, আপনি আকিকা দিলেন না, অথচ আপনার সন্তান থেকে আপনি আশা করেন আমার সন্তান আমার বাধ্যগত হবে, আমার সন্তান আমার কথা শুনবে, আমার সন্তান আমাকে সম্মান করবে, আমার দেখাশোনা করবে। আপনি সব কিছু কামনা করতেছেন, কিন্তু আপনার তো আগে থেকেই ভুল হয়ে রয়েছে। আপনি তো আপনার সন্তানের উপরে হক আদায় করেননি। আপনার সন্তান আপনার হক কিভাবে আদায় করে? এই জন্য সন্তানের উপরে দায়িত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু, প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় আলা ফিতরাতি, সে জন্ম নেয় তার ফিতরতের উপর, অর্থাৎ দ্বীনের উপর। তো প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় সে কিসের উপরে জন্ম নেয়? দ্বীনের উপরে জন্ম নেয়, অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। এরপরে তার বাবা মা, আত্মীয় স্বজন, অন্যান্যরা মিলে তাকে, তারা যেই ধর্মে আছে, যারা ইহুদিতে আছে ইহুদি বানায়, যারা খ্রিস্টান আছে তারা খ্রিস্টান বানায়, যারা হিন্দু আছে হিন্দু বানায়। অর্থাৎ দুনিয়াতে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, তখন সে কিছু বোঝে না, কিন্তু এরপরে তার পিতা মাতা তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে সেইভাবে গড়ে তোলে। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার উপরে কোনো দোষ থাকে না, তার উপরে কোনো কালি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন নিষ্পাপ সন্তান এই দুনিয়াতে প্রেরণ করেন। এরপরে পিতামাতা মুসলিম হিসাবে হয়তো নামে মুসলিম হয়, কিন্তু ইসলামের কিছুই সে জানে না। শুধু তাই নয়, একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়
ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়, বড় হতে হতে এত বড় হয়ে যায়, যুবক বয়সে উপনীত হয়, যুবক বয়সে উপনীত হওয়ার পরে আবার বৃদ্ধ পর্যন্ত হয়ে যায়, কিন্তু ওই সন্তানটা ফরজ ইবাদত গুলো কিভাবে করবে, নামাজের সূরা কিরাত গুলো ঠিক মতো জানে না। কি বলেন, এইরকম সন্তানের অভাব আছে নাকি? অভাব নাই। এইরকম সন্তান খুঁজলে আপনারা অনেক পাবেন। তাহলে আপনার সন্তানের উপরে কি আপনার দায়িত্ব ছিল না? আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, তাকে আপনি আলেম না বানান, আপনি মনে করেন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে আলেম হলে কি করবে, সমাজের মানুষ 200 টাকা করে চাঁদা দিবে আর সেখান থেকে মসজিদের ইমাম হলে বেতন পাবে, এই রকম একজন ইমাম হওয়ার চাইতে আমার সন্তান কামলা দিয়া খাওয়ানো ভালো। কি বলে, এইরকম চিন্তাধারা অনেক মানুষের মধ্যে আছে কিনা? আছে। অনেকে বলে, আমরা শুনি তো, আমরা তো আপনাদের মাঝেই থাকি। কি বলে, তো অনেকে বলে, ইমাম সাহেব, ইমাম আমার মাদ্রাসা, ছেলে মাদ্রাসা করে কি করব, ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াবো। এরপরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে, ইংলিশ মিডিয়ামে পড়ে এমন ইংরেজ বানায়, এরপরে নিজের ঘর থেকে নিজেকেই বের করে দেয়। বলেন ঠিক কিনা? তাহলে এই রকম সন্তান আপনারা তৈরি করতেছে। আপনার সন্তান আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কিন্তু তার মধ্যে আগে নৈতিকতার শিক্ষা দেন, আগে তার মধ্যে কোরআন ঢুকান, তাকে আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন। যখন আপনার সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে, ওই সন্তানটা কখনো আপনার অবাধ্য হবে না। ওই সন্তানটা আপনি যতই খারাপ হন না কেন, আপনি যতই মদ গাঁজাখোর হন না কেন, আপনি বাবা হিসাবে আপনার সন্তান সব সময় আপনাকে শ্রদ্ধা করবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হন, আপনার সন্তানকে যদি আপনি সঠিক সময় সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হন, তাহলে একটা সময় এমন আসবে, ওই সন্তানকে নিয়ে, যেই সন্তানকে নিয়ে আপনি আশা করেছেন আপনি গর্বিত হবেন, ওই সন্তানকে নিয়ে একটা সময় এমন আসবে আপনাকে হতাশ হতে হবে। আপনার ওই সন্তানের কারণে সমাজের মানুষের সামনে আপনাকে লজ্জিত হতে হবে। সমাজের মানুষগুলো আপনাকে শ্রদ্ধা করবে না, বরং অপমান করবে। বলবে, তোমার ছেলে দেখো অমুক জায়গায় কি কাণ্ডটাই ঘটিয়েছে, কি কাজটাই করেছে, তোমার সন্তান এইরকম কিভাবে হলো, তুমি কি করেছো? সারাটা জীবন ওই সন্তানের গ্লানি আপনাকে বহন করতে হবে। এই জন্য প্রত্যেকটা সন্তান আপনার কাছে আমানত। আপনি পিতামাতা হিসেবে সন্তানের কাছে যেরকম আমানত, আপনি ছোটবেলায় আপনার সন্তানের উপরে আপনারও দায়িত্ব আছে, কর্তব্য আছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন আপনার ফলাফলটা সেরকম আসবে। পরীক্ষায় যদি কেউ ঠিক মতো অ্যান্সার দেয়, লিখে ঠিক মতো লিখে, লেখার পরে সে পরীক্ষায় ফেল করবে, এটা কখনো হতে পারে না। সঠিক উত্তর লিখলে অবশ্যই সে পাস করবে, নাম্বার কম বেশি পাক, কিন্তু পাস করবে। ঠিক একইভাবে আপনার সন্তানকে যদি আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে ওই সন্তানটা বড় হয়ে আপনার দেখাশোনা তো করবেই, এবং আপনার জন্য গর্বের কারণ হবে। আগে একটা সময় ছিল, মানুষ বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে চাইত না। মাদ্রাসায় পড়াইলে কি হবে? মাদ্রাসায় পড়াইলে শুধুমাত্র মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক হতে পারে, এর বাইরে কিছু হতে পারবে না। কিন্তু এখন তো যুগ উন্নত হয়েছে, এখন সব জায়গায় মাদ্রাসায় যেই ছাত্ররা পড়েছে, যেই ছেলেরা শুরুতে মাদ্রাসায় পড়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, ভবিষ্যতে যারা বড় হয়, বড় হয়ে তারাই ভালো কিছু করতেছে। যদি ডাক্তার হয় তাহলে সে ভালো ডাক্তার হচ্ছে, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে তার সাথে কেউ পারতেছে না, ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে। অন্য যে কোনো লাইনে যারা কিনা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার শিক্ষা এমন একটা শিক্ষা, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। এখান থেকে যারা বের হয় তারা দুনিয়ার কোনো লাইনে থাকে না। এখান থেকে যারা বের হয় তারা দুনিয়ার সামনে এগিয়ে যেতে থাকে।
এই জন্য আপনার সন্তানের উপরে দায়িত্ব হলো আপনার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করা, এমন শিক্ষায় শিক্ষিত করবেন, এমন ভাবে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন যাতে করে আপনার সন্তানটা ফরজ ইবাদতগুলো অর্থাৎ নামাজটা যাতে ঠিক মতো পড়তে পারে। এতটুকু আপনার উপরে দায়িত্ব। এরপরে আপনি যদি এতটুকু দায়িত্ব পালন না করেন তাহলে কিয়ামতের ময়দানে এই আমানত, সন্তান আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াবে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি প্রেরণ করেছি? তোমাদেরকে আমি এমনিতেই অযথা দুনিয়াতে প্রেরণ করি নাই। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে সব কিছু বলে দিলেন। প্রথম ধাপে বলে দিলেন, তোমাদেরকে আমি অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো আমার একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আমার ইবাদত। এরপরে আমার ইবাদত যারা করবে তাদের বিচার, তাদের হিসাব নিকাশ আমি কিভাবে করব এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এখন তোমরা যারা আমার ইবাদত করবে তোমাদের মূল্যায়ন হবে, তোমাদের হিসাব হবে, আর সবচাইতে উত্তম আমল কারা করেছো সেই হিসাবে। তাহলে আমি আমল করলাম, আমার আমলটা সবচাইতে সুন্দর হতে হবে। কিন্তু আমি নামাজ পড়তে আসি, নামাজ পড়ি, জুমার সালাম ফিরাইতে দেরি, আমার বের হইতে দেরি নাই। কি বলে? জুমার নামাজের সালাম ফিরাইতে দেরি, আমার আর তর সয় না। তাহলে আমার আমলটা কি সুন্দর হবে? কি বলে? আমল কখন সুন্দর হবে? সুন্দর করে যে কোনো জিনিস যদি সুন্দর করতে চান তাহলে সেটার পিছনে সময় দিতে হবে বেশি, খরচ করতে হবে বেশি। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস, দুনিয়ার যে কোনো জিনিস, এই যে আমাদের মসজিদের এই যে গম্বুজটা বানানো হয়েছে, এখানে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে। এই সুন্দর করে কাজ করার কারণে এখানে সময় লাগছে বেশি, আবার টাকাও খরচ হয়েছে অনেক বেশি। সুতরাং দুনিয়াতে যে কোনো কাজ, আপনারা বাসা বাড়িতে যে কোনো কাজ করাবেন, সুন্দরভাবে কাজ করাবেন, সেটা দাম অনেক বেশি, সময় লাগবে বেশি। আর শুধুমাত্র সহজভাবে কাজ করবেন, সময় লাগবে কম। তো আপনি আমল করবেন, আপনি সুন্দরভাবে যদি আমল করতে চান তাহলে সুন্দর আমলের ক্ষেত্রেও আপনাকে সময় বেশি দিতে হবে নাকি কম দিতে হবে? নিঃসন্দেহে বেশি দিতে হবে। বেশি সময় দিলে তাহলে আপনার আমলটা সুন্দর হবে। কিন্তু আপনি এমন ভাবে নামাজ পড়েন, আপনার এক রাকাতে 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়, 2 রাকাতে দেড় মিনিট সময়, 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনার 4 রাকাত 6 রাকাত নামাজ শেষ। আপনার সাথে নামাজ পড়ে কেউ পারে না, তাহলে কি আপনার নামাজটা সুন্দর হইল? আপনার আমলটা কি সুন্দর হইল? এইভাবে আমল করলে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের ক্ষেত্রে কে সবচাইতে বেশি সুন্দর, কার আমলটা সবচাইতে সুন্দর, এটা আমি দেখব। এটার হিসাবে তোমাদেরকে আমি মূল্যায়ন করব, তোমাদেরকে আমি প্রতিদান দেব। তোমাদেরকে সবকিছু শেষে আমার কাছেই ফিরে আসতে হবে, আমার কাছ থেকেই প্রতিদান দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন, আমার আমল কোথায়? আমলটা যদি সুন্দর না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা কিভাবে জান্নাত আশা করতে পারি? এই জন্য ভাইরা আমার, আগেই বলেছিলাম আমাদের আমলগুলোকে সুন্দর করতে হবে। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয়, শুধুমাত্র 1-2টা ক্ষেত্র নয়, বরং দুনিয়ার সব কাজে, সব সাইডে আপনার আমার আমলটাকে সুন্দর করতে হবে। কথা বলার সময় সুন্দরভাবে কথা বলতে হবে।
কথা বলার সময় মিথ্যা কথা বলা যাবে না। দুনিয়াতে মিথ্যা কথা বলা কি বল, মিথ্যা কথা বলা কি হারাম। মিথ্যা কথা বলা কি, যারা বলেন নাই তাদের কাছে জায়েজ। মিথ্যা কথা বলা কি হারাম। তাহলে মিথ্যা কথা বলা যাবে নাকি? যাবে না, কখনোই মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু দুনিয়াতে 3টা জায়গা এমন আছে যেখানে মিথ্যা কথা বলাও জায়েজ। কয়টা জায়গা? 3টা জায়গা। 1 নাম্বার, জীবন বাঁচানোর জন্য, হতে পারে নিজের জীবন অথবা অন্য কারো জীবন। আপনি দেখতেছেন একটা মানুষ তার জীবনটা চলে যাবে, এখন যদি আপনার মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন যে আপনি যদি এইখানে মিথ্যা কথা বলেন তাহলে ওই মানুষটার জীবনে বেঁচে যাবে। একদল সন্ত্রাসী একটা মানুষের উপরে হামলা করেছে, লোকটা দৌড়াতে দৌড়াতে আপনার সামনে দিয়ে একটা জায়গায় লুকিয়ে বসে থাকলো, আপনি দেখছেন। এখন তারা এসে দেখলো যে ওই লোকটা নাই, এখন আপনি দাঁড়িয়ে আছেন। এখন আপনি যদি বলেন, সত্য কথা বলেন যে ওইখানে লুকিয়ে আছে, তাহলে তারা তাকে হত্যা করে ফেলবে। এখন আপনি যদি বলেন লোকটা দৌড় দিয়ে আসছে, দেখছি ওদিকে চলে গেছে, এখন আপনার এই একটা মিথ্যা কথার কারণে ওই লোকটার জীবনটা বেঁচে যাবে। এইখানে আপনার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। শুধু জায়েজই নয়, বরং আরো উত্তম। আপনার জীবন বাঁচানোর ক্ষেত্রেও একই, হতে পারে নিজের জীবন অথবা অন্য কারো জীবন, অর্থাৎ জীবন বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। 2 নাম্বার, স্ত্রীকে খুশি করার জন্য। আপনি বাজার থেকে একটা কাপড় কিনে আনছেন, একটা 3 পিস কিনে আনছেন, একটা শাড়ি কিনে আনছেন। এখন যদি বাসায় গিয়ে বলেন যে এই শাড়িটা মাত্র 1500 টাকা দিয়ে আনছি, তাহলে খুশি হবে। এখন আপনি তাকে খুশি করার জন্য দামটা একটু বাড়িয়ে বললেন। এবার সে জানার পর, শোনার পর সে খুব খুশি, আরে আমার এত দামি একটা জিনিস আমাকে এনে দিল, এখন সে খুব খুশি। এই ক্ষেত্রে স্ত্রীকে খুশি করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন। তৃতীয়ত হলো, এমন জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। প্রথম কথা বললাম জীবন বাঁচানোর ক্ষেত্রে, দ্বিতীয়ত হলো স্ত্রীর ক্ষেত্রে দাম বাড়িয়ে বলার ক্ষেত্রে, এবং তৃতীয়ত হলো দুজনের মধ্যে মীমাংসা করানোর ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে 2 জন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া বেঁধে যায়, 2 জন মানুষ যখন দুইমুখী হয়ে যায়, ওই 2 জন মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য, 2 জন মানুষের মধ্যে মিলমিশ করার জন্য আল্লাহ তাআলা যে মিথ্যা কথা বলাকে হারাম করে দিয়েছেন, সেই মিথ্যা কথাটাকেও আবার সেখানে বলার জন্য জায়েজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে মিথ্যা কথা হারাম, সেই মিথ্যা কথাটাই আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। 2 জন মানুষের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে। 2 জন মানুষ খুব রাগারাগি, একজন আরেকজনকে দেখতেই পারে না। এখন আপনি একজনকে বললেন যে অমুক মানুষটা আপনার বানিয়ে বললেন, সে তো আপনার খুব প্রশংসা করে, আপনি এইরকম কাজ করেন, এইরকম কাজ করেন, আপনি বানিয়ে বললেন। এখন এই বানিয়ে বলার কারণেও ওই লোকটা যখন শুনবে, আরে আমি অমুক মানুষটার ব্যাপারে তাকে দেখতেই পারি না, সে আবার এত প্রশংসা করে, তখন তার প্রতি সে নমনীয় হবে। আস্তে আস্তে তাদের মাঝে মিলমিশ হবে, তাদের সাথে যে রাগারাগি এগুলো আর থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যেখানে মিথ্যা কথা জায়েজ বানিয়ে দিলেন, সেইখানে আপনি যদি মিথ্যা কথা বলে দুজনের মধ্যে মিটমাট করিয়ে দিতে পারে, এটা হচ্ছে অনেক বড় একটা সদকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো 2 জন মানুষের মধ্যে যখন কেউ মিলমিশ করিয়ে দিল, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাবে, কিন্তু আপনার একটা কথার কারণে, হতে পারে সেটা মিথ্যা কথা, আপনার একটা কথার কারণে যখন সেই স্বামী স্ত্রী আবার মিলিত হয়ে গেল, আবার একসাথে সংসার করা শুরু করলো, এটা একটা সদকার পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে সমাজের মধ্যে যদি আমরা এই একটা আমল করি, মানুষের মধ্যে মিলমিশ করার জন্য, মানুষের মধ্যে অনেক মানুষ আছে বছরের পর বছর কথা বলে না, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, কোনো একদিন একটা বিষয় নিয়ে
তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এখন যে কোনো কিছু সমস্যা হলে একেবারে দুজন তুমুল ভাবে লেগে যায়, ঝগড়া আরো বড় ঝগড়ায় রূপান্তর হয়। এখন আপনি যদি দেখেন যে এইখানে যদি আমি একটু ভূমিকা নেই, তাহলে আপনার কারণে ওই দ্বন্দ্বটা মিটে যাবে, আপনার কারণে দুইটা সংসারের মধ্যে মিল হয়ে যাবে, দুইটা পরিবারের মধ্যে মিল হয়ে যাবে, আপনার কারণে দুজন মানুষের মধ্যে মিল হয়ে যাবে। তাহলে এইখানে আল্লাহ তাআলা আপনার জন্য মিথ্যা কথা বলাও জায়েজ করে দিয়েছেন। তাহলে আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। মানুষের মধ্যে দ্বন্দ্ব, ভেদাভেদ এগুলো আমরা হতে দিব না। যদি কেউ কোনো কারণে দুইমুখী হয়ে যায়, আমরা কোনোভাবে যে কোনো পর্যায়ে আমরা ব্যবস্থা নিয়ে তাদেরকে আবার মিলিয়ে দিব। এরপরেও সমাজে কিছু লোক ঠেটা মার্কা লোক বলে, এগুলো থাকবে। কি বলে? সবাই বুঝাক, ইমাম সাহেব বুঝাক, একেবারে মিজানুর রহমান আজহারী সাহেব এসে বুঝাক, একেবারে কাবা শরীফের থেকে ইমাম সাহেব এসে বুঝাক, তারপরেও সে বুঝবে না। এরকম মানুষ আছে কিনা? আছে। এইরকম মানুষ সমাজে কিছু থাকবেই। এদের কথা ভিন্ন, এদের হিসাব আল্লাহর কাছে। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি 10 জায়গায় চেষ্টা করি, হয়তো বা 5 জায়গায় আমরা সফল হব, না হলেও আমরা 2-3 জায়গায় সফল হব। সুতরাং একটা সদকা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, এই একটা সদকা, এটা কি পরিমাণ? কোন বর্ণনা এসেছে এটা 10টা উট কুরবানি করার পরিমাণ। 10টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সদকার বিনিময়ে দান করবেন। তাহলে 10টা উট যদি হয়, 10টা উট বাদ দিলাম, একটা উটও যদি হয়, একটা উটের দাম কত? কম করে হলো 5 থেকে 10 লাখ। কি বলে? তাহলে 5 লাখ টাকা দান করার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র দুজন মানুষ দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, তাদের মধ্যে মীমাংসা করিয়ে দেওয়া। এই সামান্য একটু মীমাংসা করিয়ে দেওয়ার কারণে আপনি এত বড় একটা সওয়াবের অংশীদার হয়ে গেলেন, এত বড় সওয়াব আপনি পেয়ে গেলেন শুধুমাত্র ছোট্ট একটা আমলের কারণে। এই জন্য একটা আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ? 3টা জায়গায়। 1 নাম্বার জীবন বাঁচানোর জন্য। 1 নাম্বার কি? জীবন বাঁচানোর জন্য, নিজের জীবন হোক অথবা অন্যের জীবন। 2 নাম্বার স্ত্রীকে খুশি করার জন্য। 3 নাম্বার কি? মানুষের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য। এই 3টা জায়গায় মিথ্যা কথা বলাও জায়েজ। যে মিথ্যা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা মিথ্যা কথা এত খারাপ, একটা মিথ্যা কথা এত প্রভাব, একটা মিথ্যা কথা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হতো, তাহলে এটা এত মারাত্মক, এত তীব্র গন্ধ, এত তিতা যে গোটা সমুদ্রের পানি, তামাম পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো পুরোটাই তিতা হয়ে যেত। বলেন না? তাহলে একটা মিথ্যা কথা প্রভাব এত খারাপ, এত দুর্গন্ধ, এই মিথ্যা কথা বলাও আল্লাহ তাআলা জায়েজ করে দিলেন শুধুমাত্র মানুষের মধ্যে বিবাদ, মানুষের মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব এগুলো মিটিয়ে দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য, স্ত্রীকে খুশি করার জন্য। এখন স্বামী স্ত্রী অনেকের মধ্যে এমন সমস্যা, মানুষ তালাক পর্যন্ত হয়ে যায়। মানুষের মধ্যে সময় যত বাড়ে, বয়স যত বাড়ে, আস্তে আস্তে নিজেদের মধ্যে ব্যালেন্স রাখার, যারা যত ব্যালেন্স করতে পারে তাদের জীবনটা তত সুন্দর হয়, কিন্তু যারা ব্যালেন্স করতে পারে না তাদের জীবনটাই এলোমেলো হয়ে যায়। এতদিন আপনি একা একা ছিলেন, আপনার পরিবার ছিল না, সংসার ছিল না, আপনি পিতামাতার দেখাশোনা করেছেন, ঠিক মতো দেখাশোনা করেছেন, কিন্তু যখন আপনি বিয়ে করলেন, আপনার সংসার হলো, এখন আপনি আগের মতো আর পিতামাতাকে দেখতে পাচ্ছেন। এখানে অনেক পিতামাতা রাগ করে বসে, আমার সন্তান এখন বউ পেয়ে আমাকে ভুলে গেছে। কি বলে কি বলে না? পিতামাতাকেও এখানে বুঝতে হবে, এতদিন আমার সন্তানের পরিবার ছিল না, সে শুধু আমাকেই দেখেছে, এখন তার ফ্যামিলি হয়েছে, তার সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, এখন তাদেরকেও দেখাশোনা করতে হয়। এখানে পিতামাতাকে ছাড় দিতে হবে, ব্যালেন্স করতে হবে, আমার সন্তানকেও ব্যালেন্স করতে হবে।
পিতামাতাকে বুঝাতে হবে, পিতামাতাকে খুশি রাখতে হবে। অনেক সময় এমন হয় যে অনেক টাকা দিলে খুশি হয় না, কিন্তু একটা ছোট্ট কথার কারণে এর চাইতে বেশি খুশি হয়। সুতরাং যাকে যেভাবে খুশি রাখা যায় এই খুশি রাখার ব্যালেন্সটা রাখতে হবে। যারা যত ব্যালেন্স রাখতে পারে, একদিকে ঝুঁকে না যায়, তাদের জীবনটাই সুন্দর থাকে। তো যে বিষয়গুলো বললাম, মিথ্যা কথা 3টা ক্ষেত্রে বলা যায়। বিশেষ করে আমাদের কারো মাঝে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, এগুলো মীমাংসা করিয়ে দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যেহেতু আমাদেরকে ফিরে যেতে হবে, সুতরাং আমাদের জীবনটাকে এমন ভাবেই আমরা পরিচালনা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পর আমাদের আমলগুলো আল্লাহ তাআলা সুন্দর হিসেবে গণ্য করেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত আদায়।